নমস্কার বন্ধুরা, আজকে আমরা আপনাদের বলতে চাই যে কিভাবে শেয়ার মার্কেট রিলেটেড যে ফ্রডগুলো হয় সেই ফ্রডগুলো কিভাবে হয়। তো দেখুন, আপনাদের যে ব্যাপারে সাবধান থাকতে হবে সেগুলোকে নিয়ে আজকে আমি কথা বলবো। দেখুন, আমরা যারা ছোটোখাটো ইনকাম করি তারা আমরা কি করি না, আমরা রেকারিং করি, ফিক্সড ডিপোজিট করি, বা কেউ এক ধাপ আগে এক দু ধাপ আগিয়ে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করি। কোনো ইনভেস্টমেন্ট বা ডিপোজিট কখনোই খারাপ প্রোডাক্ট নয়। তো যাই হোক, আমরা যখন এগুলো করি, এগুলো করতে করতে আমাদের কি হয়, আমাদের একটু বেশি ইন্টারেস্টের লোভ চেপে বসে। তো আমরা একটু বেশি ইন্টারেস্ট পাওয়ার আশায়, নেশায় আমরা কি করি, আমরা শেয়ার মার্কেটের ব্যাপারে ভাবনা চিন্তা শুরু করি এবং আমরা ইউটিউবে বিভিন্ন রকম ভিডিও টিডিও দেখতে শুরু করি। তো গুগলের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে তারা বুঝতে পারে আমরা কি ধরনের ভিডিওগুলো পছন্দ করছি এবং আমরা গুগলে কি ধরনের সার্চ করছি। তো সেইভাবেই আমাদেরকে পরপর কিন্তু সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আমাদেরকে দিতে থাকে। তো যাই হোক, আমরা এইভাবে আমাদের ইন্টারেস্ট আস্তে আস্তে বাড়তে থাকে। আর আমরা ইন্টারেস্ট বাড়ার সাথে সাথে কি করি না, আমরা গুগলে সার্চ করি, ইউটিউব ভিডিও আরও বেশি বেশি করে দেখতে থাকি। তো এই কাজগুলো করার সময় আমরা কিছু কিছু ওয়েবসাইটগুলোতে আমরা কি সাইন আপ করে ফেলি, আমাদের মোবাইল নাম্বার দিয়ে ফেলি, আমাদের ইমেল আইডি শেয়ার করে সাইন আপ করে ফেলি। এর মধ্যে কিছু ওয়েবসাইট আছে যারা আমাদের ডেটাগুলোকে বিক্রি করে দেয়। সেই ডেটাগুলো আস্তে আস্তে স্প্যামারদের কাছে পৌঁছায় এবং তারা অ্যাডভাইসারির নাম করে আমাদেরকে কী করে না, প্রথমে একটা ডিম্যাট অ্যাকাউন্ট খোলায়। ডিম্যাট অ্যাকাউন্ট খোলানোর কিছুদিন পরেই তারা কি করে না, একটা টেলিগ্রাম চ্যানেল অথবা একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল যেখানেও আমাদেরকে অ্যাড করায়। তো কিছুদিন ওই ন্যূনতম ইনভেস্টমেন্ট করার পরেই ওই ডিম্যাট, যেটা সেবি রেজিস্টার্ড ডিম্যাট অ্যাকাউন্ট, সেই ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আমাদের কি করে বলে যে না, আর একটা অ্যাকাউন্ট খুলতে হবে, আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, না খুললে আমরা কি করতে পারছি না, আমরা আপনার অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে পারছি না। সেবি রেজিস্টার্ড ব্রোকারদের অ্যাকাউন্ট আপনি ওটিপি দিয়ে দিয়ে বারবার তো হ্যান্ডেল করা সম্ভব নয়। বাস্তব কথা আপনাকে বোঝানো হবে, আপনি বুঝেও যাবেন। আপনি কি করবেন, তাদের একটা প্যারালাল একটা অ্যাকাউন্ট আপনি খুলে ফেলবেন, যেটা তাদের একটা ফলস ওয়েবসাইট দিয়ে তৈরি আছে। তো সেই ফলস ওয়েবসাইটে আপনি যখন সাইন আপ করে ফেলবেন, আপনার সমস্ত ডেটা দিয়ে যখন সাইন আপ করে ফেলবেন, ওরকম একটা ফলস ওয়েবসাইট, ঠিক ব্রোকারের মতোই দেখতে একটা ওয়েবসাইট তৈরি করা আছে, যেখানে শেয়ারের দাম ওঠানামা সব কিছুই করবে, একটা পোর্টফোলিও থাকবে, সেখানে আপনি অনেক শেয়ার কিনবেন। তবে সেখানে যে ফান্ডটা অ্যাড করতে হবে আপনাকে, সেই ফান্ডটা অ্যাড করতে গেলে আপনাকে কী করতে হবে না, ওদেরকে ইউপিআই পেমেন্ট করতে হবে, অথবা নেট ব্যাঙ্কিং পেমেন্ট করতে হবে, অথবা এনইএফটি করতে হবে। তো তারপরে আপনার ফান্ড ব্যালেন্সটা অ্যাড হবে। এখানে যেমন আপনি ডাইরেক্টলি ব্রোকার প্ল্যাটফর্ম থেকে খুলতে পারছিলেন, সেটা পারবেন না। তো এইভাবে আপনি দেখতে পাবেন, কিছুদিন থাকবেন, দেখতে পাবেন যে আপনার সব শেয়ার কেনা হচ্ছে এবং দামও বাড়ছে, আপনি ভালো রিটার্ন পেয়ে যাচ্ছেন, আপনাকে আইপিওতে প্রচুর রিটার্ন আপনি দেখতে পাবেন। এইভাবে আপনি যে টেলিগ্রাম গ্রুপটা থেকে আপনাকে করানো হবে, সেখানে অনেক মেম্বার থাকতে পারে, 40, 50, 60 এরকম মেম্বার থাকতে পারে, এবং ওই মেম্বারগুলো কিন্তু সবই কিন্তু ওদের নিজেদের মেম্বার। আপনাদের মতো আমার মতো যারা আমরা ফ্রডগুলোর শিকার হই, সেরকম লোক দু একজনই থাকে। তো এই দু একজন লোককে কি ওই যে বাকি 40 জন লোক প্রতিদিন পোস্ট করতে থাকবে যে আমি 50 লাখ দিলাম, ইউপিআই পেমেন্টের যে রিসিপ্ট সেগুলো শেয়ার করতে থাকবে, যেগুলো আদতে কিনা এডিটেড রিসিপ্ট। এগুলো আপনি রোজ রোজ দেখতে থাকবেন, আপনিও 2000, 5000 করে শুরু করতে করতে 5 লাখ আপনার সমস্ত ইনভেস্টমেন্ট করে দেবেন। তো এই ইনভেস্টমেন্ট করার পরে আসে যখন রিটার্নের পালা, যখন উইথড্রলের পালা যখন আসবে, সেই সময় আপনি যখন উইথড্রল করতে যাবেন, আপনি কিন্তু আর টাকা পাবেন না। তখন আপনি বুঝতে পারবেন আপনার সাথে ফ্রড হয়ে গেছে। কারণ আপনি যেভাবে টাকা দিয়েছেন বা যা কিছু করেছেন, সেগুলো তো সবই আপনি কোনো একটা প্রতিষ্ঠিত ব্রোকার থেকে করেননি বা সেবি রেজিস্টার্ড ব্রোকার থেকে করেননি। তো তখন আপনি বুঝতে পারেন, তখন আপনি পুলিশের কাছে ছুটে যান। তো এই ব্যাপারে যেহেতু অনেক দিন টাইম হয়ে যায়, এই ব্যাপারে পুলিশের তেমন কিছু করার থাকে না। তার কারণ যে অ্যাকাউন্টগুলো সাধারণত ইউজ করে ওরা টাকাগুলো আপনার কাছ থেকে নিয়েছে, সেই অ্যাকাউন্টগুলো কারো কাছ থেকে কেনা অ্যাকাউন্ট, অন্যের নামে কেওয়াইসি করা অ্যাকাউন্ট, যারা কিনা বিন্দু বিসর্গও জানে না এই ফ্রডের ব্যাপারে। তো পুলিশ ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর পিছনে ছুটে কাউকে কিছুই ধরতে পারবে না। তা বলে কি পারা যাবে না? পারা যাবে, কিন্তু এটা অনেক অ্যাডভান্স ইনভেস্টমেন্ট, অনেক অ্যাডভান্স এনকোয়ারি বা ইনভেস্টিগেশনের ম্যাটার আছে, যেটা কিন্তু সবসময় করে ওঠা পুলিশের পক্ষেও সম্ভব হয় না। তো এই ঘটনাটা যাতে আপনার আমার সাথে না ঘটে, তার জন্য অবশ্যই কিন্তু
এই ধরনের টেলিগ্রাম চ্যানেল বা হোয়াটসঅ্যাপগুলো থেকে আপনারা প্রত্যেকেই বিরত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবারও।